সিলেটে বৃষ্টিতে ভেসে গেল লিটনদের অনুশীলন সেশন। নেদারল্যান্ডসের কাছে হারলেও ক্যাপ্টেন আশাবাদী ভীষণ। স্ট্রাইক রেটে পিছিয়ে পড়ে বাদ বাবর রিজওয়ান। ওদের মতো ব্যাট করলেই টাইগারদের বাঁচে মান। টি-20তে ছড়ি ঘোরাতে চান জিসান আলম। এখন ঘাম ঝরাচ্ছেন, হয়ে উঠছেন প্রতিপক্ষের জব। জাতীয় দল রেখে অনূর্ধ্ব 23 দলে বেশি সিরিয়াস কাবরেরা ফাহমিদুলকে, তবু হয়তো খেলানোই হচ্ছে না। সিলেটে বৃষ্টি ভেস্তে দিয়েছে টাইগারদের প্র্যাকটিস। বৃহস্পতিবার অনুশীলন করতে না পারলেও এশিয়া কাপের আগে প্রস্তুতি নিয়ে ক্যাপ্টেন লিটন দাস দারুণ খুশি। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেই উড়াল দিতে চান আমিরাতে। তবে ডাচদের বিপক্ষে হারলেও হতাশ হতে চান না টি-20 কাপ। এর আগে অনেক টিমে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। অঝোর ধারায় বৃষ্টি, এমন আবহাওয়ায় পারফেক্ট ডিশ ইলিশ খিচুড়ি। এরপর লম্বা ঘুম হলে মন্দ কি, কিন্তু ক্রিকেটারদের সেই সুযোগটা মিলেনি। ঘুম বাদ দিয়ে ঝুম বৃষ্টির মাঝেও টাইগাররা মাঠে এসেছিল, সবুজ গালিচায় পাও রেখেছিল, কিন্তু প্র্যাকটিস না করেই ফিরতে হলো। হোটেল থেকে মাঠে আসা পুরোটাই পণ্ডশ্রম। লিটনদের প্রস্তুতিতে কি একটু ঘাটতি থেকে গেল? ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন? উপর আল্লাহ যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট। বৃষ্টিতে এদিন অনুশীলন করা না গেলেও এশিয়া কাপের আগে যে প্রস্তুতিটা নিয়েছে টাইগাররা, লিটন বলছেন সেটা নাকি সময়ের সেরা। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। দলে ফেরা নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের জন্য সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন সুখবর দিলেন দুজনের জন্য। যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না। টি-20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 30 আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ আর নেদারল্যান্ডস। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। পাকিস্তানের সাবেক হেড কোচ মিকি আর্থারের মন্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। তিনি বলেছেন বাবর রিজওয়ান ভালো ক্রিকেটার, কিন্তু টি-20তে চলে না। তাদের টি-20 ক্যারিয়ারের সাথে বাংলাদেশ দলে যে কোনো ব্যাটারের তুলনা করতে গেলে গড়বড় হয়ে যাচ্ছে সব। পাকিস্তানের আলোচিত হেড কোচ সাউথ আফ্রিকার মিকি আর্থার। এক টিভি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবেক 2 শীর্ষ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। কারণ তো জানাই, ওদেরকে ছেটে ফেলা হয়েছে আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দল থেকে। আর তা নিয়ে সরগরম দেশটার ক্রিকেট পাড়া। কারণ হাজার হলেও এই মুহূর্তে রানিং ক্রিকেটারদের মধ্যে বাবর রিজওয়ানের চেয়ে বড় তারকা কেউ হয়ে উঠতে পারেনি পাকিস্তানে। মিকি আর্থার অবশ্য এই 2 ব্যাটারের প্রশংসাই করলেন। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলছেন তারা অবশ্যই ভালো, কিন্তু সমস্যা হলো ক্রিকেটটাই ইদানিং বদলে গেছে। এটা আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। কিন্তু বাবর রিজওয়ানরা এই কালচারের সাথে পাল্লা দিয়ে নিজেদের গড়ে তুলতে পারেনি, যে কারণে শেষ পর্যন্ত দল থেকেই ঝরে পড়েছে। মিকি আর্থারের এই কথা নতুন কিছু নয় অবশ্য। এর আগে বহুবার বহুভাবে পাকিস্তানের ওই 2 পার্টিকুলার ক্রিকেটার সম্পর্কে বলেছেন। কিন্তু এবারে পুরনো সেই প্লেয়ারদের ঘিরে পুরনো আলোচনার সাথে নতুন একটা তুলনা টানা যাক। পাকিস্তানের সাবেক অধিনায়কের টি-20 অভিষেক হয়েছে 2016-তে। সেই সাথে এ পর্যন্ত 121 ইনিংসে ব্যাট করেছেন। স্ট্রাইক রেট 130ও ছুঁতে পারেনি। আধুনিক টি-20তে যেটা চলে না একেবারেই। বাবরের পার্টনার বহুবার হয়েছেন রিজওয়ান। তার টি-20 অভিষেক হয়েছে আরো বছর খানেক আগে। 93 ইনিংসে ব্যাট করে 125 স্ট্রাইক রেট, বাবরের চেয়েও কম। এই দুজনের জুটিকেই পাকিস্তানের টি-20 ইতিহাসের সফলতম এখন পর্যন্ত অন্তত না বলে উপায় নেই। তাদের পার্টনারশিপে 3300 রান এসেছে শুধু টি-20তে। আর তাদের প্রসঙ্গেই মিকি আর্থার বলছেন ওদের খেলাটা এই জামানার টি-20-র সাথে যায় না। দুজনেই মার খেয়েছেন আসলে স্ট্রাইক রেটে, অর্থাৎ রান তোলার গতিতে। কিন্তু বাংলাদেশের যে স্কোয়াডটা যাচ্ছে এশিয়া কাপ খেলতে, তাদের স্ট্রাইক রেটের অবস্থা কি? লিটন দাস দেশের ফাইনেস্ট ব্যাটার, তবে ইন্টারন্যাশনাল টি-20তে গড়ে তার স্ট্রাইক রেট 124।
যে ধরনের ব্যাটিং করে আসলে বাবর রিজওয়ানরা দলে জায়গা হারিয়েছেন। একই অবস্থানে থাকা লিটন বাংলাদেশের টি-20 অধিনায়ক। বিপিএলে তার স্ট্রাইক রেট 130-এর কাছাকাছি, এটুকুই যা। যত বেশি খেলা তত বেশি ক্রিকেটার, সে কথা জানে বিসিবি। তাই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে প্রতি বিভাগে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিরিয়াস আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। চট্টগ্রামে আঞ্চলিক টি-20 টুর্নামেন্ট উদ্বোধনের দিন বুলবুল জানিয়েছেন বোর্ডের পরিকল্পনা। বিস্তারিত। বোলারের মাপা ফ্লাইটে জায়গা মতো ডেলিভারি, বল পিচ করেই হালকা টার্নে বেরিয়ে যাওয়া, বাকি কাজটা কিপারের। তড়িৎ গতিতে স্ট্যাম্পিং, ব্যাটারের বিদায়। ক্রিকেটীয় মানদণ্ডে সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের ব্যাট বলের লড়াইয়ের এই চিত্রটা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের। মাঠ তো পরিচিতই, খেলার মানও ভালো, কিন্তু খেলোয়াড়দের চিনছেন না, তাই তো? এই খেলোয়াড়দের না চেনাই স্বাভাবিক, বরং নতুন ক্রিকেটার উঠিয়ে আনতেই আয়োজন করা হয়েছে এই টি-20 টুর্নামেন্টের। বলা হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর কথা। বৃহস্পতিবার চট্টগ্রামে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই গ্রুপে 11টা জেলা দল খেলছে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সব দল একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে। 80 লাখ টাকা বাজেটের এই লিগে 43 লাখ দিচ্ছে বিসিবি। বাকি 37 লাখ টাকার যোগান আসবে স্পন্সরদের পকেট থেকে। চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ, আর রানার্স আপের জন্য 50,000 টাকা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে ফাইনাল। টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেও বুলবুল নিজের কাজেই ডুবেছিলেন। শুধু চট্টগ্রামে না, অন্য সব অঞ্চলেও কিভাবে এমন টুর্নামেন্ট আয়োজন করা যায় তার রোডম্যাপ দিয়েছেন। অন্য রিজনে যদি স্পন্সরশিপ না আসে কি করব আমরা সেই ক্ষেত্রে হয়তো একটু লোয়ার স্কেলে করব। এখানে পেপার থাকবে, ক্রিকেটাররা খেলবে, ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে, কর্মকর্তারা তাদের সেরাটা দিবে এখানে। সো এখানে কোনো দের ইজ নট পার্সোনাল কিছু নেই, কে থাকলো কে না থাকলো, দ্যাটস কমপ্লিটলি ইম্যাটেরিয়াল। কে ফলো করলো না করলো ওটাও কেয়ার করি না, বাট ক্রিকেটে যেন হয় রাইটলি। এদিকে চট্টগ্রামের এই আয়োজন অন্য বিভাগগুলোকেও উৎসাহ দেবে। সব বিভাগ নিজেদের মঙ্গলেই করবে এমন কিছু, তেমন প্রত্যাশা নাজমুল আবেদিন ফাহিমের। এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। আমার ধারণা যে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাদেরই খুঁজতে হবে কিভাবে আমরা স্পন্সর পাবো। শুধু জাতীয় দলে খেলা নয়, আন্তর্জাতিক টি-20তে ডমিনেট করার স্বপ্ন নিয়েই মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছেন জিসান আলম। চলতি মাসেই অস্ট্রেলিয়া মাতিয়েছেন বাংলাদেশ এ দলের জার্সিতে। জিসান বলছেন দিনে দিনে পরিণত হচ্ছেন, বাড়ছে শটের ভেরিয়েশন। পুল শটে আপনার ফেভারিট কে? রোহিত শর্মা এমন শট খেললেই উচ্চ স্বরে ট্রেসার বুলেট কথাটা শোনা যায় রবি শাস্ত্রীর কমেন্ট্রিতে। দেখার মতো হিট। ভারতীয় হিটম্যানের পুল হুকের বিরাট ভক্ত বাংলার জিসান আলম। ছোট ফরম্যাটে ওপেনিংয়ে তার স্ট্র্যাটেজি একটাই, ধুমধারাক্কা মেরে বলের সুতা ছিঁড়ে দেয়া। কদিন আগে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20তে জোড়া 50, বাংলাদেশ পক্ষে সবচেয়ে বেশি রান করেন জিসান। জাতীয় দলের দরজায় করা নাড়ছেন নারায়ণগঞ্জের এই হার্ড হিটার। অস্ট্রেলিয়াতে 6 ইনিংসে 208 রান, স্ট্রাইক রেট 135-এর আশপাশে, দুটো 50। কনফিডেন্স লেভেল অলওয়েজই ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ ভালো আছে কনফিডেন্স। গত বছর আপনি অস্ট্রেলিয়াতে সেই টুর্নামেন্টে খেলেছেন, এবার আপনার গড়, স্ট্রাইক রেট, রান, যে পাওয়ার প্লেতে কাজে লাগানো, বড় শট খেলা, মনে হচ্ছে যে আরো বেশি পরিণত জিসান আলম। টিম থেকে একটাই কথা ছিল যে তুমি তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, তোমার ন্যাচারাল তুমি অফ করবে না। ডে বাই ডেতে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হইতেছে, কারণ অনেক ক্যাম্প করতেছি। এইচপিতে অনেক দিন 2 মাস টানার একটা লম্বা ক্যাম্প ছিল, তারপরে এই টিমের একটা 14 দিনের ক্যাম্প ছিল। তো যেগুলা লাস্ট ইয়ার ভুল করছে এগুলা নিয়ে কাজ করছে। বৃষ্টিতে ভেস্তে গেল টাইগারদের প্রস্তুতি ম্যাচ।